থ্যাংক ইউ। গুড মর্নিং, শুভ সকাল। এই দেখো বেরিয়ে পড়লাম শাড়িগুলোকে নিয়ে বং উৎসবে। চলো এখান থেকে দোকান যাব, ওই বোনকে তুলবো, তারপরে আবার দিদিকে তুলবো, দিয়ে একদম সোজা বং উৎসব আগিয়ে না। রামপিয়ারি অনেকদিন বাদে রামপিয়ারির সিটে বসলাম। চলো সিটে বসেছি মানে চালানোর সিট আর কি, ড্রাইভারিং। চলো বোন তাড়াতাড়ি আসো, চলো। चलो এবার বোন বসবে। এই যে মাল সব চাপিয়ে নিয়েছি। ये इसको उठा दे, इसको उठा दे। हाँ क्या? घर से लेके? हाँ घर से लेकर आया, और दीदी ने बोला। चलो दीदी आवाज दाढ़ी ऐसे अभी नेपाली में बात कर रहे हो? हाँ, नेपाली। ये मणिपुरी भाषा नहीं है। मणिपुरी भाषा, मणिपुरी से बात करते हैं मणिपुर लोगों के साथ। चलो बहन बहुत अच्छा है। चलो चलो। গুড মর্নিং, আমরা এখন ঢুকে গেছি। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ঠিকঠাকই আছি। তো বাহাদুরদার কাছে শুনতে পেলাম যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কোথায় হচ্ছে প্রোগ্রামটা। এটা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস গ্রাউন্ড, গেট নাম্বার 9, সকাল 11টা থেকে রাত্রি 10টা 11টা যেরকম চলছে আর কি। তো যারা যারা আছো নিয়ার বাই এসো, দেখা হবে, খুব ভালো লাগবে। আমরা পুরো পরিবার মোটামুটি এখানেই আছি। তো চলো আপনজন, দিদি তো তোমাদেরকে লোকেশন বলে দিল। এটা হচ্ছে তোমার মেন গেট। তো চলো তোমাদেরকে নিয়ে ভিতরে যাই। এই যে এই যে মানুষগুলো যাচ্ছে, এই দিক দিয়ে যেতে হবে, এটা মেন গেট। আমাকে আমার এক আপনজন কমেন্ট করছে যে আমি ব্যাঙ্গালোরে আসি, তো ভাই কিভাবে যাব, লোকেশনটা কোন জায়গায়? তো লোকেশনটা দিদি যেটা বললো আমি তো জানি না, তো দিদি বললো চল এই দিক দিয়ে সোজা যেতে হবে। সোজা গিয়ে ওই যে ওনারা ডান দিকে যাচ্ছে, ওই ডান দিক দিয়ে যেতে হবে, রাইট টার্ন নিতে হবে। এটা কিন্তু মেন গেট। তো চলো বাদিকে গেলে তোমার খাবারের স্টল, এই যে প্রচুর স্টল, এই দেখো মাঠ ভর্তি। এই দেখো ওই যে দেবী দুর্গা। চলো এবার তোমাদেরকে নিয়ে যাব দিদির দোকান। এই যে কত মানুষ কেনাকাটা করে ফিরছে। হ্যাঁ দাঁড়ান না দাঁড়ান, হ্যাঁ মা ভালো থাকবেন। আপনাদের আশীর্বাদ পেলে এই মানুষগুলোকে আমি ভালো রাখতে পারবো। দেখো আপনি ভালো থাকুন, আমাকে ফোন করবেন। হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে হয়ে গেছে 61 নাম্বার লাস্টে। বাহাদুর স্কুল ড্রাইভার, গাড়ির ড্রাইভার। কেউ লিখে নেই বাহাদুর আপনজন। একদম ঠিক ঠিক মা, আপনি খুব ভালো মানুষ একদম। হ্যাঁ এসছে 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 একদম একদম একদম। বেশ বেশ, আমি মাথাতে একটু হাত দিয়ে দিই। একদম একদম খুব ভালো মানুষ। তো চলো দিদির দোকানে নিয়ে যাবো এখন। ভিতরে ম্যাক্সিমাম মানুষই মোটামুটি চেনা হয়ে গেছে। এই যে এখানে ফাংশন হচ্ছিল কালকে। আর এই যে এটা গেট, এই গেটটা ঢুকে বাঁ দিকে গেলে হবে না, ডান দিকে যেতে হবে। এই যে ডান দিকেই ঢুকেই বাঁ দিকে, এই যে এইটা সোজা গিয়ে কই দিদি কই দিদি কই দিদি কই দিদি কই দিদি কই, ওই যে দিদি দেখেছো? আজকে দিদি স্টক দেখো শুধু। কেমন রয়েছেন? বেচাকেনা কেমন হচ্ছে? শুরু হয়েছে স্যার। চলো এই যে এখানে আসতে হবে, এখানে আছে আমার একদম। চলো এই দেখো বোলপুরের মানুষ গো। যাই হোক ভালো থাকবেন বাবু।
আমি তো বোলপুরেরই ছেলে। ঠিক আছে, ও তো আমার বন্ধু, ভাবছি আমার বোধ হয় এক ক্লাসমেট। তাই তো ও জানে না যে আমি এখানে থাকি। ओए दीदी यस क्या करेगा यार रुक जाओ थोड़ा रुक जाओ তো চলো ওই যে দিদি আর দাদা বসে আছে ওখানে তোমার স্টেজ ওই স্টেজের প্রাইজ দেবে ওই যে দেখা যাচ্ছে আর আমরা এখানে এই যে দোকান দেখছি চলো যাবো আই দেখো বসে আছে দেখেছো ওই দেখো বসে আছে যাই হোক খুব ভালো লাগলো ব্যাঙ্গালোরে এসে আমি দেখতে পেলাম যে না দিদি স্টেজের উপর প্রাইজ নিচ্ছে আর সেন্সেশনের ছবিও রয়েছে তোমার ওই যে এইগুলো তোমার খুব ভালো লাগে আমার আপনজন মানে এগুলো এখানে থেকে যায় একদম জানতে হবে খুব ভালোভাবে যে জোনটা কি আমার ওটাই বললাম যে কমফোর্টেবল নয় আমার মনে হয় তোমার এক্সেপ্ট করা উচিত নিজেকে অতটা রিজিট না করে ফ্লেক্সিবল হওয়া উচিত এটা কমপ্লিটলি আপনার ওপিনিয়ন এই যে 12টার সময় দুপুর 12টার খাবার এখন খাচ্ছে এখন ঘড়ি কাটা 7টা বাজে তো যাই হোক দিদিও এখন অবধি খায়নি আমরা কেউ খাবার সময় পাইনি কারণ এত মানে মানুষের ভিড় কি বলবো তোমাদের চলো এই যে এখানে পার্কিং আছে পার্কিং এ বসে বসে খেয়ে নেবো চলো আপনজন এই যে পার্সে মাছের ঝোল আর ভাত এই খাবারটা কিন্তু আজকে দাদা বাড়ি থেকে নিয়ে এসছে তো এই যে রামপিয়ারি সিটের মধ্যে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর কি চলো মেরে দিই খাওয়া হয়ে গেল ভিতরে যাওয়া যাক চলো বোলপুর আসতে হবে অবশ্যই যাবো, একদম তোমার টোটো করে পুরো বোলপুর ঘুরবো। টোটো করে আমার বাড়ি যেতে হবে কিন্তু অবশ্যই যাবো, হ্যাঁ? একদম যাবো। চলো বৌদির কাছে খেতে হবে। বান্টিমা রেডি হও বোন আসছে ব্যাঙ্গালোর থেকে একদম 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 দুটো ননদ আসবে। একদম 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 আমরা একদম প্ল্যান করেছি, আমরা সবাই একবার জামশেদপুর যাবো, পল্লবীর বাড়ি, তারপর বোলপুর দিয়ে তারপর আমার বাড়ি জলপাইগুড়ি। ভীষণ মজা তো একদম ওরে বাপরে আমি কথা দিলাম পুরো পুরো শান্তিনিকেতনটা ঘুরিয়ে দেখাবো একদম ঠিক আছে একদম। চলো এই দায়িত্ব আপনজন একদম 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 আসছি। টাটা বাড়ি যাবে একদিন, তুমি কবে বেরোবে? আমি বৃহস্পতিবার আগেরবার দুটো মিষ্টি খেয়ে গেছিলে, এবার খাবার খেয়ে যাবে। ওকে ওকে ঠিক আছে চলো খুব ভালো হ্যাঁ হ্যাঁ চলো আমার প্রাণের ভাগ্নিকে বলছি যে তুমি একটু গিটার বাজাবে আর আমি গান গাইবো না 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 পারবে তো পারবে তো চলো কত দাও চালাও তাহলে মামা গাইবে আর ভাগ্নি বাজাবে বাজাবে এই যে গোছ গাছ হচ্ছে এবার এবার ছুটি নাকি সাবজি দাদার কোমর এইরকম বলতে নেই তো দাদার কোমর ব্যথা এই যে চেয়ারটা নিয়ে বসলো তো যাই হোক চলো দিদি চলো একদিন শান্তিনিকেতন একদম হ্যাঁ একদম কবে যাচ্ছ বলো যাবো, যাবো, সব এক্সিবিশন মিটে যাক, শান্তিনিকেতন যাবো। যাবে তো কথা দিলে দারুণ যাবে, আমার দাও, খুব কথা ভালো দাও। লেগেছে, খুব ভালো লেগেছে। তুমি আর দাদা তো বলতে হবে না একদম অমায়িক মানুষ একদম ভাঙবে তো চল চল একদম যাবো আমরা। দাদা আপনজন শান্তিনিকেতন যেতেই হবে দাদা নিয়ে যাবো একদম, একদম, একদম দাদা তো চলো এই যে বেঁধে দিলাম ও দিদি চলুন চলো টুক করে বাড়ির দিকে রওনা চলো রামপিয়ারিকে নিয়ে সোজা এবার বাড়ি তো চলো আপনজন ভিডিওটা এখানে শেষ করব ঘড়ির কাটা এখন 11:44 তো যাই হোক সবাইকে বলবো তোমরা ভালো থেকো তোমরা ভালো থাকলে আমার আপনজন ভালো থাকবে এই যে তোমাকে বলছি যে এখন অব্দি আমার ভিডিওটা 2 চোখ দিয়ে দেখছো তোমাকে বলছি তো যাই হোক চলো আমি বড় মার ভক্ত আমি কালী ভক্ত জয় জয় বড় মার জয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্যাঙ্গালোর থেকে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন সেই তোমার চেনা জানা ছেলে শান্তিনিকেতন আমার বাড়ি তো চলো রাখি টাটা বাই গুড নাইট